পেঁয়াজু তো আমরা অনেকেই অনেক রকমভাবে বানাই, তবে আজকে একদম সহজ উপায়ে একটা পেঁয়াজু বানানোর রেসিপি নিয়ে চলে আসলাম। আর সাথে থাকছে সারা মাসের জন্যে আপনি কিভাবে পেঁয়াজুর প্রিমিক্সটা করে রাখবেন। তো এইখানে আমি 250 গ্রাম বুটের ডাল, 250 গ্রাম খেসারির ডাল আর 250 গ্রামের থেকে অল্প একটু বেশি মসুর ডাল নিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এর থেকেও বেশি নিতে পারেন, আর চাইলে কমও নিতে পারেন। এখন আমি এই ডালটা সুন্দর করে 4 থেকে 5 বার ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না ডালের গায়ে থেকে যে ময়লা একটা পানি, সেই পানিটা বের হয়ে পরিষ্কার একটা পানি আসতেছে। আর এইখানে আমি ডালগুলা চালনিতে দিয়ে একটু ছাদের উপর দিয়ে দিব শুকিয়ে নেওয়ার জন্যে। আর এই তো আমার ডালটা দেখতেছেন একদম শুকিয়ে গেছে। আর আমি কিছু পোলাওয়ের চাল এখানে ব্লেন্ডার করে নিব, কারণ পোলাওয়ের চালটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর অন্য চালও আপনারা চাইলে দিতে পারেন, আতপ চাল, তবে আমি এখানে পোলাওয়ের চালটাই ব্যবহার করছি। আর এখন আমি ব্লেন্ডার জারে সবগুলা ডাল একসাথে দিয়ে ব্লেন্ড করে নিব। আর এইভাবে ব্লেন্ড করে নিলে আপনি সারা মাসের জন্য পেঁয়াজু বানাতে পারবেন, আপনার যখন ইচ্ছা হবে তখন। আর এইগুলো আমি একটা এয়ারটাইট বক্সে সুন্দর করে এখন রেখে দেব। আমার ডালটা আমি কতটুকু ব্লেন্ড করেছি আপনারা সেটা দেখে অবশ্যই এর মধ্যে বুঝতে পারছেন। আর এখন আমি এই ঝাড় থেকেই অল্প পরিমাণে পেঁয়াজু বানিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিব যে আসলে আমার পেঁয়াজুটা কেমন হয়েছিল। আর এখন আমি এই ডালের সাথে 1 চামচ চালের গুঁড়াও দিয়ে দিচ্ছি, যেটা আমি আগেই ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়া করে নিয়েছিলাম। আর এখন সামান্য পানি দিয়ে এটা আমি অনেকক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এর কারণ যে ডালগুলো আছে এগুলো একটু ফুলে ফুলে যাবে। তার সাথে আমি কিন্তু দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কারণ পেঁয়াজু শব্দটা আসলে পেঁয়াজ ছাড়া তো একদমই হয় না। আর দিলাম কাঁচামরিচ কুচি, সাথে ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়ো, আর দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা। আর এটা একটা স্পেশাল মশলা, যেখানে সব ধরনের গরম মশলা আমি একসাথে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। এখন এটা আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু অনেকক্ষণ, যদিও আমি ওই ক্লিপসটা এখানে শেয়ার করতে পারিনি। তো আমি যখন ভেজে নিচ্ছিলাম আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে আসলেই এটার ব্যাটারটা কেমন হয়েছিল। তো এই পর্যায়ে আমি তেলটা গরম করে নিয়ে এর মধ্যে সবগুলা পেঁয়াজু একটা একটা করে দিয়ে দিব এবং খুব সুন্দর করে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেব। পেঁয়াজু ভাজার সময় অবশ্যই আপনার চুলাটার আঁচটা মিডিয়াম হিটে রাখার চেষ্টা করবেন। যদি আপনি একদম কমিয়ে দেন তাহলেও কিন্তু পেঁয়াজুটা ভালো হবে না, আবার যদি খুব বাড়িয়ে দেন তাহলে উপরের অংশটা লাল লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি যেভাবে প্রসেসিংটা বলে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এইভাবে পেঁয়াজুটা বানানোর জন্য। আর এই পেঁয়াজুটা কিন্তু আপনি একদম সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন, যখন ইচ্ছে করবে তখন আপনি চাইলেই নামিয়ে তারপর বানিয়ে নিতে পারবেন। আর এই যে আমার পেঁয়াজুর কালারটা এমন হয়েছে। আর এইগুলা কিন্তু খেতেও ভারী মজা ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক আর শেয়ার করবেন।